আলোচনা শুরুর প্রায় এক দশক পর কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে একটি চুক্তিতে একমত হয়েছে বিশ্ব সম্প্রদায়। শনিবার আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এই চুক্তিতে রাজি হয়েছে তারা। এদিকে জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতি বছর 30,000 কোটি ডলার দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। এই সিদ্ধান্তকে ইউরোপের বিভিন্ন দেশ স্বাগত জানালেও অসন্তোষ জানিয়েছে অনেক দেশ। আরও জানাচ্ছেন ঋতু সাহা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতি বছর 30,000 কোটি ডলার দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। 2035 সাল পর্যন্ত এই অর্থ দেয়া হবে। রবিবার আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এ অর্থায়নের বিষয়ে একমত হন প্রায় 200টি দেশের প্রতিনিধি। চুক্তি অনুযায়ী জলবায়ু তহবিলে জমা দেয়া এই অর্থ দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব করে তুলবে এবং দেশগুলোয় জলবায়ু সংকটের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় খরচ করা হবে। বর্তমানে তহবিলে প্রতি বছর 100 বিলিয়ন ডলার জমা দিচ্ছে ধনী দেশগুলো। আরও অর্থের অঙ্গীকার মানে হলো দরিদ্র দেশগুলো যে জলবায়ু পরিবর্তনের অন্যায্য বোঝা বহন করে চলেছে তার প্রতি একটি স্বীকৃতি। জলবায়ু সংকটের পেছনে এসব দেশগুলোর অবদান তুলনামূলক অনেক কম, কিন্তু তারাও এর শিকার হচ্ছে। ছোট দেশগুলো সমালোচনা করেছে যে আমরা জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় যথেষ্ট উদ্যোগ নিচ্ছি না। এবারের সম্মেলনে এ বিষয়ে কিছুটা সামঞ্জস্য এসেছে। এ বিষয়ে উন্নয়নশীল দেশগুলোর সাথে আরও আলোচনা প্রয়োজন। জলবায়ু নীতিতে জার্মান সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে যে চুক্তি হতে যাচ্ছে তাতে বলা হয়েছে বৃক্ষরোপণ ও বায়ুবিদ্যুৎ উৎপাদনের মতো নানা প্রকল্প হাতে নেবে দরিদ্র দেশগুলো। প্রতি 1 টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বিনিময়ে একটি কার্বন ক্রেডিট পাবে তারা। বাকু সম্মেলনে কার্বন ক্রেডিট কেনাবেচার একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা নিয়েও আলোচনা করা হয়েছে। এই ব্যবস্থায় জাতিসংঘের আওতার বাইরেও এই ক্রেডিট সরাসরি কেনাবেচা করতে পারবে 2টি দেশ। এরই মধ্যে কার্বন ক্রেডিটের দ্বিপাক্ষিক বাণিজ্য শুরু হয়েছে। গত জানুয়ারিতে থাইল্যান্ডের কাছ থেকে কার্বন ক্রেডিট কিনেছিল সুইজারল্যান্ড। এছাড়াই ক্রেডিটের লেনদেন করতে চুক্তি করেছে আরও কয়েকটি দেশ। এদিকে ভারত, সুইজারল্যান্ড, মালদ্বীপ, কানাডা ও অস্ট্রেলিয়া সহ কিছু দেশ এই চুক্তির প্রতিবাদ জানায়। তারা বলছে জীবাশ্ম জ্বালানির বৈশ্বিক ব্যবহার কমিয়ে আনার জন্য চুক্তিতে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা খুবই দুর্বল। ঋতু সাহা, 71।